আসসালামু আলাইকুম দর্শক। ভারতের পক্ষ থেকে পাকিস্তানে যে হামলাটি করা হয়েছিল সেই হামলার উপযুক্ত জবাব দিয়েছিল পাকিস্তানের সামরিক বাহিনী। আর পাকিস্তানের সামরিক বাহিনীর হাতে ভারতের সামরিক বাহিনী নাস্তানাবুদ হয়েছিল। আর যার ফলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পড়েছেন বিশাল এক লজ্জায়। বিশ্বের কাছে এখন তার মাথা নিচু হয়েছে। তার এই লজ্জা থেকে বাঁচার জন্য তিনি এখন আবার হামলা করবে পাকিস্তানে এরকম পরিকল্পনা ছক করছেন। চিন্তা ভাবনা করছেন কিভাবে এই লজ্জা থেকে বাঁচা যায়, যার ফলে তিনি এখন বিভিন্ন ফোন দিয়ে খুঁজছেন পাকিস্তানে আবার সে হামলা করবে, আর হামলা করলে এবার সে জিতে যাবে, এরকম চিন্তা ভাবনায় তার মধ্যে কাজ করতেছে। সেটা এটার আবার একটি প্রমাণও পাওয়া যায়। তার সামরিক বাহিনীদেরকে কাছে বিভিন্ন ক্যাম্পে এবং চৌকিতে গিয়েছেন, তাই সেনার সদস্যদের সাথে বা বিমান বাহিনীর সদস্যদের সাথে দেখা করার জন্য, তাদেরকে মনোবল বাড়ানোর জন্য সাক্ষাৎও করেছেন। আর এ থেকে বোঝা যায় যে ভারতের সেনাবাহিনী, ভারতের বিমান বাহিনী এরা নাস্তানাবুদ হয়েছে এবং চরম শিক্ষা পেয়েছে, তাদের মনোবল হারিয়েছে। তো এই মুহূর্তে যদি আবার পাকিস্তানকে হামলা করি তাহলে তো আর ভারত আবারও নাস্তানাবুদ হবে। তাই তাদের মনোবল বাড়ানোর জন্য, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি কিন্তু সবার সাথে দেখা করেছেন। এটা কিন্তু প্রমাণিত হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলমান যুদ্ধবিরতি ভেঙে ফের পাকিস্তানে হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। বুধবার পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়েছেন। নরেন্দ্র মোদী তার রাজনৈতিক মূলধন হারিয়েছেন। চাপ ও জনপ্রিয়তা হ্রাসের কারণে তিনি হঠাৎ করে উন্মাদ সিদ্ধান্ত নিতে পারেন। যদি মোদী হতাশা থেকে কোনো বেপরোয়া পদক্ষেপ নেন, সেক্ষেত্রে পাকিস্তান তার উপযুক্ত জবাব ভারতকে দিবেন, এবং শুধু তাই নয়, বৈশ্বিক চাপও সহ্য করতে হবে ভারতকে। খাজা আসিফ বলেন, এখানে আরো একটি কথা আমি বলবো, যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের ওপর কোনো বৈশ্বিক চাপ কাজ করেনি। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্র রাষ্ট্র এই প্রস্তাব দিয়েছে, সমর্থন করেছে, এবং এ কারণে আমরা যুদ্ধবিরতিতে রাজি হয়েছি। এখন ভারতের মিত্রদের উচিত হবে মোদীকে যে কোনো প্রকার বেপরোয়া সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রাখা। তো পাকিস্তান যেটি বলছে, তারা বৈশ্বিক চাপে মাথা নত করেনি এবং যুদ্ধ থামায়নি, বরং তাদের যে মিত্র রয়েছে, মিত্র দেশগুলো আছে, তারা যে সিদ্ধান্ত নিয়েছে, এবং ভারতের যে মিত্র শত্রু দেশগুলো আছে তারা যে সিদ্ধান্ত নিয়েছে, তাদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তারা যুদ্ধটি থামিয়েছে। এরপরও যদি ভারত সরকার আবার পুনরায় হামলা করে তাহলে এবার কঠিন জবাব দেওয়া হবে, এমনটাই পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে। দর্শক, কিন্তু যদি ভারত আবার নতুন করে ছক কষে এবং পাকিস্তান আবার হামলাই করে, তাহলে এটিও হবে চরম ন্যাক্কারজনক একটি কাজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।